সরকারকে শিক্ষা খাতে আরও বাজেট বৃদ্ধি করতে হবে। শিক্ষকদেরকে আপনার সুযোগ সুবিধা বৃদ্ধি করা, বিগত সরকারে কিছু ছাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা ছিল, এগুলা সংস্কার আনতে হবে। যে শিক্ষা বাণিজ্য মানে কোচিং বাণিজ্য, স্যাররা জোরপূর্বক স্টুডেন্টদের তাদের কাছে পড়ার প্রলোভন দেখায়, এই বিষয়টা কীভাবে দেখছেন? আসলে ক্লাসে যখন শিক্ষকরা ছাত্রদের ভালোভাবে পড়াবে, তারা যখন ছাত্রদের প্রতি অনুরাগ সৃষ্টি হবে, ভালোভাবে তারা পরিশ্রম করে পড়াবে, তখন আর ওই কোচিংয়ের চিন্তা ভাবনা আসে না। অনেক গার্জেনরা হয়তো স্যাটিসফাইড না স্কুলে পড়ে, যার ফলে সবাই কোচিংমুখী হয়, আলাদা প্রাইভেট পড়াতে হয়। আমি মনে করি বিদ্যালয়ে যদি শিক্ষাটা সঠিকভাবে দেওয়া হয়, প্রপারলিভাবে দেওয়া হয়, তাহলে তারা হয়তো কোচিং বাণিজ্য অথবা অন্যদিকে দাবিত হবে না। তাই আমি মনে করি বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটা সঠিকভাবে দেওয়ার জন্য যা যা করা দরকার সরকারকে তাই করতে হবে। শিক্ষার্থীকে চাপ দেওয়া অথবা কোচিং বাণিজ্য অথবা নোট বাণিজ্য এগুলো অবশ্যই বর্জনীয়। শিক্ষার্থীদেরকে স্কুলমুখী, প্রতিষ্ঠানমুখী এবং টিচারদের যে হোমওয়ার্ক এগুলো যথাযথ করলে এবং সরকারের হচ্ছে শিক্ষকদেরকে আপনার সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং তাদেরকে গাইডলাইন দেওয়া এবং তাদেরকে শিক্ষার্থীদের যাতে যথাযথ শিক্ষাটা প্রপারলিভাবে দেয়, যাতে তারা কোনো কোচিংয়ের দিকে দাবিত না হয়, নোটের দিকে দাবিত না হয়, তারা যাতে প্রাইভেটের দিকে দাবিত না হয়। এই কারণে আমি মনে করি তাদেরকে করা উচিত, শিক্ষকদেরকে এগিয়ে আসা উচিত। আসলে শিক্ষা খাতে যে বাজেটটা এটা হয়তো প্রপারলিভাবে আমরা পাই না, স্কুলে পাই না। আগের যে রাজনৈতিক কারণে ওই স্কুলের সভাপতি, প্রতিষ্ঠানের সভাপতি এবং যারা ছিল তারা অর্ধেক টাকা খেয়ে নিত, মেরে দিত। ওইটা যদি শক্ত হাতে দমন করা যায় এবং ওই অসঙ্গতিগুলো যদি দূর করা যায়, তাহলে সরকার যে পরিমাণ বাজেট দেয় আমি মনে করি এটা পর্যাপ্ত এবং ওইটা যদি প্রপারলিভাবে যে উদ্দেশ্যে দেয়, এই উদ্দেশ্যের মূল জায়গায় যদি পৌঁছায়, তাহলে আমি মনে করি এটা সম্ভব। সরকারকে শিক্ষা খাতে আরও বাজেট বৃদ্ধি করতে হবে। কারণ হচ্ছে আমাদের নিম্নবিত্ত, আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের নিম্ন আয়ে দরিদ্র মানুষেরা তারা শিক্ষা খাতে প্রপারলি ব্যয় করতে না পারার কারণে অনেক শিক্ষার্থী জড়ে যাচ্ছে। শিক্ষায় যাতে মেরুদণ্ড, এখানে পর্যাপ্ত বাজেট দিতে হবে, পর্যাপ্ত বৃদ্ধি করতে হবে, প্রণোদনা এবং ভর্তুকি দিতে হবে। আমি মনে করি শিক্ষা খাতে আমার যে উপার্জন সেই অনুযায়ী আমি স্কুলে যে বেতন এবং ভর্তি দিতে আমার কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও আমাকে পড়াতে হচ্ছে বাধ্য হয়ে। তো আমার চেয়ে আরও যারা নিম্নবিত্ত তাদেরকেও অনেক কষ্ট হচ্ছে, কারণ তাদের মন মতো শিক্ষা প্রতিষ্ঠান এবং মন মতো জায়গায় তারা পড়াতে পারছে না, তারা ভালো রেজাল্ট করতে পারতেছে না। আমি মনে করি এই খাতে সরকারকে এগিয়ে আসা উচিত। ছেলে মেয়ে যাতে ভালোভাবে মানুষ হওয়ার মুখ্য উদ্দেশ্য। তারপরে শিক্ষা অবশ্যই উচ্চ শিক্ষিত করার আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু এই ক্ষেত্রে আমার অনেক কষ্ট করে করতে হবে। আমাকে অনেক স্ট্রাগল করে এবং তাদেরকে পড়াশোনা করাতে হচ্ছে আর কি।